যেই বিষয় নিয়ে কথা বলবো আপনারা তো টাইটেল দেখে বুঝতে পারতেছেন। বিশেষ করে হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে অসংখ্য লোক ফিজি যাওয়ার জন্য ট্রাই করতেছেন। আর আমি আগেও বলছি, এখনো বলতেছি, যারা ফিজি যাবেন কিভাবে যাবেন এটা আগেও বলছি, আমি আবারও বলে দিই। আমার কাছে বিগত এক সপ্তাহের ভিতরে এত পরিমাণ মেসেজ আসছে, এত পরিমাণ কল আসতেছে যে ভাই আমি তো এই ভিসাটা আমি পাচ্ছি, আমি এই কাজে যাচ্ছি, আমার এই ভিসাটা কি অরিজিনাল না ডুপ্লিকেট এটা আমি তো বুঝতে পারতেছি না। তো আজকে এই বিষয়টা নিয়ে পুরোপুরি আমি আপনাদের একটু বিস্তারিত বলে দিই। আর যেহেতু যারা এখনো আমার এই পুরোনো ভিডিওগুলো দেখেন নাই, দেখে আসবেন, দেখে আসলে আপনি কিছুটা হলেও আইডিয়া হবে। আর আমিও আপনাদের মানে ভালো কিছু জানার জন্য এই ভিডিওগুলো করা। আমাদের বাংলাদেশ থেকে অসংখ্য এজেন্সিরা যেহেতু কাজ করে, বিভিন্ন দেশে নিয়ে কাজ করে, এটা সবাই জানেন। আসলে কি একজনের জন্য 10 জন কিরকম খারাপ হয় এটা আপনিও জানেন, এটা আমিও জানি। বিশেষ করে হচ্ছে ফিজিতে আমাদের বাংলাদেশ থেকে অনেক লোক এখন মানে পাঠানোর জন্য অনেক এজেন্সিরা অনেকভাবে অনেক লোকের কাছ থেকে কাগজপত্র জমা নিছে। এখন মূলত কথা হচ্ছে একজন এজেন্সি যারা ধরেন একটা এজেন্সি, তাদের আরএল নাম্বার আছে, তাদের লাইসেন্স আছে, তাদের সব কিছু আছে, কিন্তু দেখেন ফিজির সিস্টেমটা একটু আলাদা। ফিজির সিস্টেমটা আলাদা, এটা অনেকেই জানেন না, আবার অনেকেই জানেন। কারা জানেন? যারা ফিজিতে আসেন, কাজ করতেছেন, এরা সবাই জানেন এই সিস্টেমটা। এখন এই যে একটা এজেন্সি যে ধরেন তার লাইসেন্স আছে, তারা ফিজি নিয়ে কাজ করতেছে, আসলে কি একটা যাত্রী সেও মনে করে যে তাদের লাইসেন্স আছে, আমি তাদের মাধ্যমে যাচ্ছি, তো তাদের কাজ তো অবশ্যই 100% হবে। কিন্তু সেই এজেন্সির মালিক তারা যে কি কাজটা কাদের সাথে করতেছে এটা কিন্তু আপনি জানেন না। এটা জানে কে? সেই এজেন্সির লোক, আর যার সাথে কাজ করতেছে সেই ওই লোক। তো এই জন্য কি হয়, যাত্রীগুলো ভোগান্তি হয়, এখানে এজেন্সিরও ভোগান্তি হয়। বিগত কয়েকদিন আগে আমাকে এক এজেন্সি, সে নাম করা এক এজেন্সি, আমি নাম বলবো না, নাম করা এক এজেন্সি আমাকে মেসেজ দিছে, বলতেছে ভাইয়া আমি তো এক লোকের মাধ্যমে আমি 20টা ফাইল দিছি, তো সে আমাকে ভিসাগুলো দিছে। এখন আমাকে বলতেছে যে ভাই এই ফিজির ভিসা তো চেক করা যায় না। দেখেন, সে একটা নামি দামি একটা এজেন্সি, কিন্তু সেও কিন্তু ভিসাগুলো চেক করতে পারতেছে না। এখন সে আমাকে বলতেছে যে ভাই এই ভিসাগুলো সে আমাকে দিছে, 20টা ফাইল দিছি আমি তার কাছ থেকে, সে আমার ভিসাগুলো রেডি করে দিছে। তা আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কতদিনের ভিতরে ভিসা দিছে? সে আমাকে বললো যে ভাই আমাকে 1 মাসের ভিতরে ভিসা দিছে। আমি বললাম ভাই 1 মাসে যেহেতু আপনাকে ভিসা দিয়ে, এটা জীবনেও পসিবল না, সম্ভব না। তো আমি তার কাছ থেকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনার ফাইলগুলো কিভাবে সে প্রসেসিং করছে? তো সে আমাকে বললো যে ভাই এইভাবে। তো আমি তাকে বললাম যে ভাই এইভাবে তো জীবনেও পসিবল না, সম্ভব না যে ফিজির একটা ভিসা এইভাবে বের হয়। তো সেই লোকে আমি তাকে বললাম যে ভাই আপনি আপনার যেই ভিসাটা আপনি পাইছেন আমাকে পাঠান, আমি দেখি। তো সে আমাকে পাঠাইছে। পাঠার পরে আমি সেটা দেখি, দেখার পরে সেটা কি হয়েছে যে একটা কোম্পানি ফিজি, হ্যাঁ ওই কোম্পানিটা ফিজিতে তাদের অনেকগুলো শোরুম আছে। এটা যারা ফিজিতে আছেন তারা অনেকে জানেন, এটা হলো জ্যাক্স কোম্পানি। তো তাদের এখানে তারা গার্মেন্টস আইটেম বিক্রি করে। তো আমাদের বাংলাদেশ থেকে একটা কিছু লোক আছে যে অন্য দেশে থাকে, তো তারা ফিজি সম্পর্কে কিছুই জানে না, সেটা অন্য দেশে থাকে, বা আমাদের বাংলাদেশের মানুষরা একটা হয়রানি করতেছে। তাদের কাছ থেকে মানে ফেক ডকুমেন্ট দিয়ে টাকা পয়সা নিয়ে তারা মানে, সে তো অন্য দেশে, আপনি তাকে কিভাবে ধরবেন? সে যদি আপনার কাছ থেকে 50-1 লাখ টাকা করে নেয়, সেক্ষেত্রে আপনি হিসাব করেন 50-100 জনের কাছ থেকে যদি 1 লাখ টাকা করে যদি সে নিয়ে যেতে, হিসাব করেন কত টাকা। আপনি চিন্তা করবেন যে 50,000 টাকা গেছে, আমার 50,000 টাকা চলে গেছে, যাক সমস্যা। যাই হোক, আমাদের বাংলাদেশ থেকে যে এজেন্সি ওই লোকের কাছে দিছে, তো সে কি করছে, প্রতি ফাইল অনুযায়ী তার কাছ থেকে টাকা নিয়ে নিছে। তো টাকা নেওয়ার পরে সে কি করছে, ওই ভিসাগুলো দিছে, দেওয়ার পর বলতেছে তাদেরকে করান, আপনি ট্রেডিং করার পরে ফিঙ্গার দিয়ে আসবে, মেইন পাওয়ার করে চলে যাবে। আসলে কি ওই লোকে তো বলে দিয়েছে, কিন্তু এজেন্সি তো ওটাই বিশ্বাস করছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই কিছু লোক আছে, ইউজ পরিমাণ টাকা বাংলাদেশের লোকেদের কাছ থেকে তারা নিয়ে চলে গেছে। এখন মাঝখানে ফার্স্টে কারা? এজেন্সি লোক। তো এখন এজেন্সি তো সে তো জানে না যে কাদের সাথে কাজ করতে হবে, ফিজির ভিসাটা কিভাবে হয়। সে তো তার কথার প্রতি বিশ্বাস করে
এগুলা করছে। তো মূলত আমি সবাইকে বলবো এইসব প্রতারণা থেকে আপনারা দূরে থাকবেন, কেননা দেখা যাচ্ছে যে আপনি চিনেন না, জানেন না, যেটা সম্পর্কে আপনার আইডিয়া নাই, আপনি টাকা পয়সা দিয়ে আপনি পরে একটা হয়রানি হবেন, আপনার সময় নষ্ট হলো, আপনার টাকাও নষ্ট হলো, সব দিক দিয়ে নষ্ট হলো। আমি সবাইকে সাজেশন করবো ফিজির ক্ষেত্রে আপনারা কখনো কারোর সাথে আগে কোনো টাকা পয়সা লেনদেন করবেন না। যখন আপনাদের একটা ভালো এজেন্সি থেকে দেখবেন যে তারা কি লোক পাঠাইছে কি পাঠানে, তারা কোন দেশ নিয়ে কাজ করে, আপনার এগুলো আগে যাচাই বাছাই করবেন। আসলে কি আমাদের বাংলাদেশের এজেন্সি যেগুলো আছে বেশিরভাগই মিডল ইস্টে নিয়ে কাজ করে। ফিজির ক্ষেত্রে একেবারে অল্প সংখ্যা এজেন্সি আছে, হাতে গোনা কয়েকটা, তো তারা ফিজি নিয়ে কাজ করে। তো তারা কিভাবে কাজ করে এটাও একটা মানে সিস্টেমে ভাবে কাজ করে। দেখা যাচ্ছে তাদের এখানেও বাংলাদেশেও অফিস আছে, ফিজিতেও অফিস আছে। যদি ফিজিতে তাদের অফিস না থাকে, বাংলাদেশে তো অফিস আছে, ফিজিতে তাদের লোক আছে, তো সেই ক্ষেত্রে তারা কাজ করতে পারে, আদার্স অন্য কোনো ভাবে তারা কাজ করতে পারে না। তো মূলত কথা হচ্ছে এই হলো এইটা ভিসাটা, কিন্তু এই ভিসাগুলো সম্পূর্ণ ডুপ্লিকেট ছিল। ওই কোম্পানিতে কোনো গার্মেন্টস বলতে কিছু নাই, তাদের শোরুম আছে, শোরুমে তারা অন্যদের কাছ থেকে জামা কিনে তারপর তারা বিক্রি করে, তাদের কোনো নিজস্ব কোনো গার্মেন্টস নাই। এটা আপনারা অনেকেই জানেন যে আমরা অনেকেই বলে যে ভাই আমি তো গার্মেন্টসে যাচ্ছি অল্প টাকা। আপনাদের অল্প টাকা লোভ দেখে যদি আপনাদের কাজ যদি না হয়, আপনি তো ভাববেন যে আমি অল্প টাকা যাইতে পারতেছি, তো আমার তো ভিসা বলছে 1 মাসে। আসলে কি ফিজির 1 মাসে হয় না ভিসা, ফিজির ক্ষেত্রে অনেক লং টাইম সময় লাগে। আর যে আপনারা ফিজিতে, আমি আগেও বলছি যে ফিজিতে যখনই যাবেন, যে কোনো কোম্পানিতে যান না কেন, একজন লেবারও যদি আপনি যদি লেবার হিসেবে যদি যান, সেক্ষেত্রেও যে কোম্পানিতে যাবেন ওই কোম্পানির মালিক অথবা ম্যানেজার আপনার কাছ থেকে ইন্টারভিউ নিবে, এটা অনলাইনের মাধ্যমে। এটা ফিজিয়ান। যদি অন্য কেউ ইন্টারভিউ নেয় তাহলে বুঝবেন যে এটার ভিতরে ভেজাল আছে। এটা আমি আপনাদের আগেও বলছি, এখনো বলি। তো আমাদের দেশেও কিছু সমস্যা আছে, এই সমস্যাটাও আমি আপনাদের একটু বলে দিই। অনেক এজেন্সিরা আছে যে আপনি দেখা যাচ্ছে আপনি ধরেন 20 জন 30 জন এরকম করে ফাইল জমা দিয়েছেন। তারা কি করে, তারা বলে ফিজির ভিসা আমাদের কাছে আছে। আসলে ফিজির ভিসা কখন রেডি থাকে না, এটা আপনারাও জানেন। তো এই জিনিসটা যে তারা করতেছে, এটাও একটা আমাদের মানে যাত্রীদের একটা মানে হয়রানি হইতেছে। দেখা যাচ্ছে ফিজির ক্ষেত্রে মেডিকেল করতে গেলে মাত্র 3500 টাকা লাগে, 3500 টাকা লাগে। এখন এক ভাই আমাকে বলছে যে ভাই আমাদের কাছ থেকে 10,000 টাকা নিছে। এখন সে বলতেছে যে 10,000 টাকা। আমি বললাম কেন 10,000 টাকা নিছে? বলতেছে ভাই ফিজির মেডিকেল 10,000 টাকা। আমি বলছি না, ফিজির মেডিকেল আগে ছিল 2,000 টাকা, এখন 3,500 টাকা করছে। এটা আপনি হসপিটাল গেলে আপনারা নিজে যে জিজ্ঞেস যদি করেন তাহলে আপনারা জানতে পারবেন। ফিজির ক্ষেত্রে 3,500 টাকা লাগে মেডিকেল করতে। এখন এজেন্সিরা কি করে 8,000 9,000 10,000 কিন্তু 15,000 নিয়ে যায়। এখন এখানে এজেন্সিদের একটা প্রফিট আছে, এটাও আপনাদের আমি আগেও বলছি। আমার অনেক পুরনো একটা ভিডিও আছে, ওই ভিডিওটা আপনারা দেখে আসবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন এজেন্সিদের একটা প্রফিট কি হয়। আপনারা দেখা যাচ্ছে একসাথে 50 জনের যদি তারা মেডিকেল করে, তারা যদি আপনার কাছ থেকে 10,000 টাকা করে নেয়, সেই ক্ষেত্রে তাদের খরচ হচ্ছে কত? মাত্র 3,500 টাকা। এটা হসপিটাল খরচ। 1 টাকাও বেশি নিবে না, 3,500 টাকা খরচ যাবে। এখন আপনার কাছ থেকে যদি 10,000 টাকা নেয়, তা বেশি নিতেছে কত টাকা আপনি একটু চিন্তা করছেন? 6,500 টাকা বেশি নিতেছে। এরকম করে যদি আপনি 50 জনের কাছ থেকে যদি আপনি মেডিকেল করে 6,500 টাকা করে বেশি নেয়, সে কিন্তু অনেক টাকা ইনকাম করে ফেলাইছে। আপনাকে বিদেশ না পাঠাইলেও তার হবে। আপনাকে 6 মাস ঘুরে বলতেছে যে আপনি তো ভিসা হয় না, কি করব, আপনি তো মেডিকেলের সময় চলে গেছে গা, এখন আপনি অন্য দেশে দেখেন, আমাদের অন্য দেশে ভিসা আছে, যদি অন্য দেশে আপনি যেতে চান তাহলে যেতে পারবেন, না হলে পাসপোর্ট নিয়ে যান। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? দেখা যাচ্ছে আপনার সময়টা নষ্ট হলো, আপনার ওই টাকাটাও নষ্ট হলো, আপনার সব দিক দিয়ে নষ্ট হলো। তো আমি সবাইকে বলবো, আপনারা যারা ফিজিতে যাবেন মেডিকেলে মাত্র 3,500 টাকা খরচ হয়, এর বেশিতে আপনি কখনোই করবেন না। কেননা অনেকেই আমাকে এক ভাই বলছে যে ভাই সমস্যা না ভাই, দালালদা করাইছি তো সেই ক্ষেত্রে বেশি লাগছে। না ভাই, ফিজির ক্ষেত্রে কোনো আপনি যদি দালালদা যদি এজেন্সির মাধ্যমে যদি যান, সেক্ষেত্রে মেডিকেল করলে তারা আপনার বলে দিবে এই মেডিকেলে যান, আপনি যে বলবেন যে আমি ফিজি যাবো, পাসপোর্টের ফটোকপি নিয়ে যাবেন, তারা আপনাকে মেডিকেল করে দেবে। মাত্র কাউন্টারে যাবেন, যে আপনি জমা দিবেন 3,500 টাকা, নিজে নিয়ে যায় জমা দিবেন। যদি আপনি এজেন্সির মাধ্যমে যে আগেই আপনি টাকা দিয়ে দেন, তাহলে তো ওটা আপনি বুঝিনি, তাদের সিস্টেম অনুযায়ী তারা কাজ করবে। তো এরকম করে এই জিনিসটা আমাদের বাংলাদেশে এজেন্সিরা কামাই নিচ্ছে। তো দেখেন তাদের কোনো লোক পাঠাইতে হয় না। 50 জন লোকের কাছে যদি আপনি 6,500 টাকার বেশি নেয়, কত হয় আপনার একটু যোগ করে নেবেন। মানে 50 গুণন আপনার 6,500 টাকা, এটা আপনারা একটু গুণ করে নেবেন কত হয়, যে মূল টাকাটা কত। কিন্তু এটা অনেক ইউজ পরিমাণ টাকা, তাদের ইনকাম হয়ে গেছে, আপনাকে না পাঠাইলেও তাদের লাভেরটা তাদের হয়ে গেছে।
এখন মূলত অনেকেই ভাবে যে না আমি যেতে পারবো। ফিজিতে যদি যেতে হয় আপনি অবশ্যই যে কোনো একটা হাতের টেকনিশিয়ানের কাজ জানতে হবে। সেই কাজের আপনার অভিজ্ঞতা 1 বছর হয় না, মিনিমাম 2 বছর থেকে 2 বছর উপরে, যদি আপনি 2 বছরের উপর বেশি মানে কাজের অভিজ্ঞতা থাকে সেই ক্ষেত্রে আপনি ভালো। সেই কাজের যদি একটা সার্টিফিকেট যদি আপনি আনতে পারেন, সেই সার্টিফিকেটটা যদি অনলাইন থাকে তাহলে ভালো একটা এজেন্সি দেখে আপনারা যেতে পারবেন ফিজির ক্ষেত্রে, যারা ফিজি নিয়ে কাজ করে। আসলে কি আপনারা যাচাই বাছাই করবেন আগে ফিজি নিয়ে কি তার আগে কখনো লোক পাঠাইছে কি পাঠায়নি। তো ফিজির ক্ষেত্রে বাংলাদেশে অনেক লোকের এরকম করতেছে, ফেক ডকুমেন্ট দিয়ে মানুষের হয়রানি করতেছে, টাকা পয়সা নিয়ে যেতেছে। তো সবাইকে আমি বলতে চাই এইটা থেকে আপনারা দূরে থাকবেন। ফিজির ক্ষেত্রে আগে কখনোই টাকা পয়সা লেনদেন করবেন না। যদি ওই কাজটা যদি আপনি শিখেন, তারপরে আপনি দেখা যাচ্ছে একটা কোম্পানি আপনি সিবি যারা ফিজি নিয়ে কাজ করে তাদের কাছে আপনি যদি জমা দেন সব ডকুমেন্ট, আপনার সিবি তারা যে কোনো ফিজিয়ান কোম্পানির কাছে পাঠাবে। যদি দেখে যদি পছন্দ হয় তারা আপনার কাছে ইন্টারভিউ নিবে। ইন্টারভিউ যদি আপনি প্রথমবার সিলেক্ট না হন, দ্বিতীয়বার ইন্টারভিউ নিবে অপশন থাকে তারা সময় নেয়। দেখা যাচ্ছে আপনি ইন্টারভিউ নিলেও আপনি টিকলেন না, আপনাকে বললো যে ঠিক আছে তোমাকে আমি পরবর্তীতে জানাবো মানে কি আপনাকে পরবর্তী আরেকটা ইন্টারভিউ নিবে। যদি আপনি ইন্টারভিউতে টিকেন তো সেই ক্ষেত্রে কিভাবে আপনি ভিসাটা প্রসেসিং হয় আমার পুরোনো ভিডিওগুলো দেখে আসবেন, আপনারা বুঝতে পারবেন। যাই হোক ভাইয়ারা, যারা যাবেন ফিজির ক্ষেত্রে একটু সাবধানভাবে যাওয়ার চেষ্টা করবেন। আমাদের বাংলাদেশ থেকে লক্ষ মানুষ প্রতারিত হচ্ছে নানান দেশে যাওয়ার জন্য। সেই ক্ষেত্রে ফিজিটাও আমাদের বাংলাদেশে অনেক এজেন্সিরা টার্গেট করে নিছে। আর অনেক লোকেরা বলতে অন্য দেশে যারা আছে তাদের ফেক ডকুমেন্ট দিয়ে কাজ করে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে যাচ্ছে। যাই হোক ভাই, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আপনারা বেশি বেশি সাপোর্ট করলে আমি অবশ্যই আপনাদের জন্য নিত্য নতুন ধরনের ভিডিও নিয়ে আসবো। ফিজির আপডেট অবশ্যই তো পাবেন, পাশাপাশি অন্য ধরনের ভিডিও পাবেন, আপডেট পাবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকে